আপনি লাথি মারবেন গরিবের পেটে লাথি মারা সোজা, কিন্তু প্রাইভেট কার উচ্ছেদ করার হিম্মত কারো নাই। আপনাদের বলা হয় যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট নাকি অটো রিকশায় হয়। গবেষণা বলছে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় মোটর বাইকে। প্রতি বছরে যে অবিশ্বাস্য হারে অ্যাক্সিডেন্ট হয় মোটর বাইকে, সেটা নিয়ে আপনার কোনো ধরনের কোনো উদ্যোগ নাই। আপনি লাথি মারবেন গরিবের পেটে, কারণ গরিবের পেটে লাথি মারা সোজা, অটো রিকশা হচ্ছে জঞ্জালের মতো। তার মানে দেখা যাচ্ছে, আচ্ছা সবচেয়ে বেশি যদি বলি ট্রাফিক হয় ব্যক্তিগত গাড়িতে তো হয়, আর সবচেয়ে বেশি ট্রাফিক হয় ভিআইপি চলাচলে, হয় কিনা বলেন? তাহলে বলেন ভিআইপি কি উচ্ছেদ করা উচিত কিনা? এক একটা ভিআইপি চলাচলের কারণে সারা বাংলাদেশের সমস্ত মানুষ জানে ঢাকা শহরে প্রত্যেকটা মানুষ কিরকম তাদের উপর দিয়ে দুর্ভোগ এবং কিরকম কষ্ট করে তারা প্রতিদিন অফিসে যায়। এক একটা ভিআইপি চলাচলের কারণে 15 থেকে 20 মিনিট রাস্তা আটকায় থাকে। তো তাহলে আপনারা প্রথমে ভিআইপি উচ্ছেদ করেন। সবচেয়ে বড় কথা হলো তারা আপনাদেরকে বলে যে এরা ঢাকা শহরে এসে জঞ্জাল করে ফেলছে, এরা গ্রাম থেকে শহরে আসে কেন? গ্রামে তো ক্ষেত মজুর পাওয়া যায় না, গ্রামে কাজ করে না কেন? তাদেরকে জিজ্ঞেস করতে চাই, 15 বছর ধরে তারা সরকারে আছেন, 15 বছরে বাংলাদেশের গ্রামগুলা কৃষি খাতের এই বিপর্যয় হলো কেন? কৃষক কেন ধানের দাম পায় না? গ্রামগুলোতে কেন বছরে 5 মাসের বেশি কাজ থাকে না? আজকে যদি গ্রামে আপনারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতেন, কৃষক যদি তার ন্যায্য মূল্য পেত, তাহলে আপনারা কষ্ট করে রিক্সা চালাতে, অটো রিক্সা চালাতে, হকারি করতে, মুদির দোকানদারি করতে কি আজকে শহরে আসতেন? গ্রামগুলোকে প্রথমে ধ্বংস করা হয়েছে, কৃষি অর্থনীতিতে কোনো ধরনের বিনিয়োগ করা হয় নাই, কৃষকের জন্য সরকার কখনো কিছু করে নাই। কৃষক যেন ধানের ন্যায্য মূল্য পায়, ক্ষেত মজুর যেন তার ন্যায্য মজুরিটা পায়, সেই জন্য সরকার কখনো কিছু করে নাই। আজকে যখন গ্রাম থেকে দলে দলে মানুষ ধানের মূল্য না পেয়ে, কৃষি অর্থনীতিতে কোনো চাকরি না থাকার কারণে যখন শহরে আসতে বাধ্য হচ্ছে, তখন তারা বলতেছে আরে বাবা এরা শহরে আসে কেন? এইসব যুক্তি দিয়ে চলবে না। কারণ হচ্ছে আপনারা খেটে খাওয়া মানুষ, আপনারা কোনো কারো কাছ থেকে ভিক্ষা নেন না, অন্যান্য বড় বড় প্রাইভেট কোম্পানির মতো সরকার থেকে হাজার কোটি টাকা ভর্তুকি নেন না। আপনারা খেটে নিজের পরিশ্রমে নিজের ঘামে এই শহরে বেঁচে থাকেন। এই শহরে কেউ আপনাদের দুইটা ফুটা করে নিয়ে সাহায্য করে না। এইরকম পরিশ্রমী মানুষ আপনারা, তাদের উপর আজকে শুধু আপনাদের নামটা শুনলাম, ঢাকা সিটি কর্পোরেশন ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর এলাকা থেকে হকার উচ্ছেদ করছে। আমরা তাদের পক্ষেও থাকতে চাই। সমস্ত হকার উচ্ছেদ করা হয়েছে এবং সেই একই কথা বলা হয় হকার জঞ্জাল, অটোরিকশা জঞ্জাল। এই দেশটা তাহলে কার আমরা জিজ্ঞেস করতে চাই। এই দেশ যদি কৃষকের না হয়, শ্রমিকের না হয়, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে এই দেশের রিক্সা চালক, অটোরিকশা চালক, গার্মেন্টস শ্রমিক, কৃষক। আপনারা তাদের জন্য গত 15 বছরে কি করছেন? আমরা জানতে চাই গত 15 বছরে বাংলাদেশে এই যে ব্যাংকগুলো লুট করা হয়েছে, শিল্প কারখানা তৈরি করার নামে, শিল্পের নামে ব্যাংকগুলো থেকে শত শত হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করে নাই কারা? শিল্প কারখানার করার প্ল্যান দেখিয়ে পরে দেখা গেছে শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে। আপনি শুধু সরকারি ব্যাংকগুলোর দিকে যদি তাকান, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই সমস্ত ব্যাংক থেকে প্রায় 65,000 কোটি টাকা গত কয়েক বছরে লুণ্ঠন করা হয়েছে। এই ব্যাংকগুলো থেকে টাকা নেওয়া হয়েছিল শিল্প করার নামে, কারখানা করার নামে, উৎপাদন করার নামে। আজকে যদি এই ব্যাংকের টাকা ঠিকঠাক মতো উৎপাদনের কাজে ব্যবহৃত হতো, শিল্প কারখানা যদি ঠিকঠাক মতো করা হতো, তাহলে আমাদের দেশে শিল্প শ্রমিক তৈরি হতো। আপনাদের আজকে তাহলে অটোরিকশা চালাতে হতো না, আপনারা কারখানার শ্রমিক হতে পারতেন। তার মানে এই যে ব্যাংকগুলো লুণ্ঠন হলো, এবং এই ব্যাংক লুণ্ঠনের সাথে কারা জড়িত আমরা সবাই জানি, সবাই তাদের নাম জানি। অত্যন্ত প্রভাবশালী সরকারের ঘনিষ্ঠ লোকজন এই ব্যাংক লুণ্ঠনের সাথে জড়িত। আপনারা বেক্সিমকো গ্রুপের কথা জানেন, সালমান এফ রহমানের। জনতা ব্যাংকের কাছ থেকে গত কয়েক বছরে 20,000 কোটি টাকা লোন পেয়েছে হলো এই বেক্সিমকো গ্রুপ, এবং সেটা পরিশোধ করা হয় নাই। এরকম আরো বহু বহু বড় কোম্পানির নাম আমরা জানি, কেউ 10,000, কেউ 20,000, কেউ 5,000, 7,000 কোটি করে টাকা করে পাবলিকের টাকা তারা মেরে দিয়েছেন, তারা শোধ করে নাই। এই টাকা দিয়ে যদি আজকে বাংলাদেশে শিল্প কারখানা হতো, এই টাকা দিয়ে যদি কর্মসংস্থান তৈরি হতো, তাহলে আজকে কি আপনাদের অটোরিকশা চালানোর দরকার হতো? আপনারা তাহলে শিল্প শ্রমিক হতে পারতেন, মর্যাদার সাথে শ্রমিকের কাজ করতে পারতেন। তার মানে হচ্ছে সরকার ব্যাংক লুণ্ঠন করেছে, শিল্প কারখানা তৈরি হয় নাই, কৃষিতে কোনো বিনিয়োগ করে নাই, কৃষকের দিকে তাকায় নাই বলেই আজকে দলে দলে মানুষ শহরে এসেছে এবং অটোরিকশা চালাতে বাধ্য হচ্ছে, হকারি করতে বাধ্য হচ্ছে। কাজেই আপনারা হয় কর্মসংস্থান তৈরি করেন, শিল্প কারখানা তৈরি করেন, তারপর না হয় বলবেন যে ঠিক আছে আপনাদের অটোরিকশা চালানোর দরকার নাই। কিন্তু বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধ করা যাবে না। আপনারা এই আন্দোলন জারি রাখবেন। আপনাদেরকে শুভেচ্ছা এবং লাল সালাম জানাই।